এই কোরআন কিতাব সত্য, মিথ্যা নয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগে তো আমির হামজা মুসলমান হয়ে গেছে, এখন আমি মুসলমান হয়ে গেছি গো নবী। এই জমিনের মধ্যে সবই যদি সত্য হয়ে যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আর এই গোপনে, এই জমিনের মধ্যে কালিমার দাওয়াত আর গোপনে চলবে না, এখন থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে। এখন থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে। তাহলে ওমর যে হেদায়েত যে পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দিলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার লক্ষণ হলো, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, আয়াত যখন শোনানো হয়, তখন মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায়, শক্তিশালী হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। চুনটা পূর্বপাড়া আল মদিনা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাই, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যা কিছু বলবো আপনাদের জন্য জরুরি এবং আমার জন্য আরো বেশি জরুরি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি গুণের কথা তুলে ধরেছেন। যেই গুণটি মুমিনের কাছে থাকলে উনি হইলেন সঠিক মুসলমান, সঠিক মুমিন। 1 নম্বরই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের কাছে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন উচ্চারণ করা হয়, তখন মুমিনের ভিতরে অন্তরে জালজালা শুরু হয়ে যায়, ভূমিকম্পের মতন বইয়ের কাজ করতে থাকে। এই জন্য ঘটনা না বললে আপনাদের বুঝে আসবে না। সঠিক মুমিন ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন উচ্চারণ করা হয়, তখন নামটা শোনার সঙ্গে সঙ্গেই শরীর বেজারা দেয়। বুঝতে হবে যে আমার আল্লাহর মহব্বত, এবং ওই ব্যক্তি সঠিক মুসলমান, সঠিক মুমিন। খলিফা হারুনুর রশিদ, ওনার স্ত্রীর নাম ছিলেন জুবাইদা। উনি পানি পিপাসায় ওনার দাসীকে বললেন, দাসী আমাকে 1 পেয়ালা পানি দাও, শরবত দাও। যেই মাত্র শরবতটা এনে দিলেন, এমনি মসজিদের মধ্যে আজান হচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে।
তখন জুবাইদা আর পানি খেলেন না, শরবত পান করলেন না, রেখে দিলেন। আজান শুনে নামাজ আদায় করে তারপরে তিনি পানিটা পান করলেন। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে। আমার এখন খাওয়া দাওয়া চলবে না, এখন আমার চাকরি চলবে না, এখন আমার ব্যবসা চলবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমার সাড়া দিতে হবে। এই বলে জুবাইদা নামাজ আদায় করে তারপরে তিনি শরবত পান করলেন। জুবাইদা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, তখন খলিফা হারুনুর রশিদ বলে, হে জুবাইদা, তুমি কোন অবস্থায় আছো কবরে? তখন জুবাইদা বলেন, হ্যাঁ স্বামী, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলতেছে, জুবাইদা গো, ওই দুনিয়ার টাকা অবস্থায় তোমার যে অনেক পিপাসা ছিল, তারপরও তুমি পান করো নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে ইজ্জত দিয়েছো, আল্লাহর হুকুম যে পালন করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই কাজটা এত পছন্দনীয় হয়েছে, এটাকে উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। তাহলে মুমিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন বলা হয়, মুমিনের অন্তরে ঝালঝালা শুরু হয়ে যায়, ভূমিকম্পের মতন কাজ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা এমন একটি নাম, একবার আরবি সাহিত্যিকরা গবেষণার মধ্যে পড়ছে কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত। একজন বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে চন্দ্র, কেউ বলে সূর্য, কেউ বলে ফেরেশতা। ওই মজলিসের মধ্যে একজন ইমাম ছিলেন, যার নাম হইল ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমার যাচাই মতে সবথেকে বেশি পরিচিত নাম হইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তখন সকলেই বললেন, ঠিকই ঠিকই, আমাদের এই কথাটা ইয়াদ ছিল না, আমাদের এই কথাটা কি ছিল না, ইয়াদ ছিল না, স্মরণ ছিল না। সবথেকে বেশি পরিচিত নাম, প্রসিদ্ধ নাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামই। ইমাম সিবাবী রাহিমাহুল্লাহ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, এক লোক স্বপ্নে জিজ্ঞাসা করে, হে ইমাম সিবাবী, আপনি কোন হালতে আছেন কবরের মধ্যে? তখন ইমাম সিবাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনে রাখো, আমি কবরে আসার পরে কে যেন আমার কানে কানে বলতেছে, ওই তুমি যে দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামের ইজ্জত দিয়েছিলে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে প্রসিদ্ধ এবং প্রসারিত, এই মতামত যে তুমি তুলে ধরেছিলে, এই কাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, মহান আল্লাহ তোমাকে ইজ্জত দিয়া, সম্মান দিয়া তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলে, মুমিনের এক নাম্বার লক্ষণ হইল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার লক্ষণ হইল, মুমিনের কাছে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন শোনানো হয়, তখন মুমিনের অন্তরে ভয়ে কাজ করতে হবে, জালজালা যেন শুরু হয়ে যায়। যদি জালজালা শুরু না হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা দুর্বল, এখনো পরিপূর্ণ ঈমান হয় নাই। আর যদি ভয়ে কাজ করে, তাহলে বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, মহব্বত আপনার দিলে আছে। আপনি মুমিন, আপনি পাক্কা মুমিন, আপনি পাক্কা ঈমানদার। মুমিনের দুই নাম্বার লক্ষণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার লক্ষণ হলো,
মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের কাছে যখন আয়াত যখন শোনানো হয়, তখন মুমিনের ঈমান আরো বেশি বৃদ্ধি পায়, ঈমান আরো বেশি শক্তিশালী হয়। কোরআন এটা এমন একটি আকর্ষণ, কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়েছেন, কোরআনের মধ্যে নূর দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। যেমন একজন আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে, তখন এক ডাকাত আয়া চোর আইসা হুজুরের পকেটের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে হুজুর বলল, এই বেটা তুই কি তা করলে? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের পকেটে আমাদের রিজিক। আমরা হইলে তো মায়ের সুর করলাম, এই বেটা কস কি? আমরা তো বাজারে ফিরে দিলাম না যদি চোর ধরতে পারি। তখন হুজুরে এই কথা যখন হুজুরের কাছে বলল, তখন হুজুরে বলল, বেটা কস কি? আয়াত শুন না যা, আয়াত শুন না যা। তুই বলস রিজিক আমার পকেটে, আল্লাহ বলছে কোরআনে যে আসমানের রিজিক, আর তুই আমার পকেটের মধ্যে রিজিক তালাশ করস। বাট আয়াত শুন না যা। হুজুরে কোনো গালিগালাজও করলেন না, মারধরও করলেন না। আমরা হইলে তো ফিরে আরম্ভ করলাম, আয়াত শোনাই দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। আয়াত শোনাই দিলেন, আল্লাহ বলছে রিজিক আসমানে। তখন অবস্থা কি হলো? 3 বছর পরে আল্লাহর ওলি খানায়ে কাবা যখন তুওয়াফ করে, একজন যুবক আসিয়া ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে ঝাঁপ দিয়া পড়েছে যে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন হুজুর বলে, তোমাকে আমি চিনি না বাবা, তুমি কোথা থেকে এসেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে চিনবেন না, আজ থেকে 3 বছর আগে যেই লোক আপনার পকেটে আমি রিজিক তালাশ করেছিলাম, আপনি আমাকে কোনো ধরনের গালিগালাজ করলেন না, মারধর করলেন না, মাত্র কোরআনের একটি আয়াত আপনি আমাকে তেলাওয়াত করে শোনাই দিয়েছিলেন। এই আয়াতটা আমার গোটা 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিয়েছে। তাহলে কোরআনের মধ্যে রয়েছে আকর্ষণ, কোরআনের মধ্যে আছে হেদায়েত, কোরআনের মধ্যে আছে নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায়, ঈমান আরো শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই জন্য মুসলমান আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে নিজেও কোরআন পড়তে জানি না, নিজেও শিখি না, ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই না, শিখাই না। কোরআন এটা এমন একটি কালাম যার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মজা দিয়েছে যা নজিরবিহীন। এবং এই কোরআন যখন তেলাওয়াত করে মানুষের ঈমান আরো বেশি বৃদ্ধি পায়, ঈমান আরো শক্তিশালী হয়, গুনার কাজ করতে ভালো লাগে না। বুখারী শরীফের একটা অধ্যায় আছে, যেই অধ্যায়টার নাম হলো বাবু ইসলাম। এই বাবু ইসলামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলামে গ্রহণের কথা তুলে ধরেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মুসলমান হইলেন এই ঘটনা তুলে ধরেছেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যখন আরবের মধ্যে মিটিং হলো যে আগামী কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক যে এনে দিতে পারো তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি পারবো। কি করব? আমি পারবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন তরবারি নিয়ে
বের হয়ে গেলেন মাথা মুবারক আনার জন্য। কি আনার জন্য? কার? আল্লাহর নবী। রাস্তার মধ্যে পাইলেন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, উমর কোথায় যাচ্ছ তুমি? মুহাম্মদের খেলনা আনার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। মুহাম্মদের খেলনা আনার জন্য যাইতেছ, নিজের ঘর ঠিক করছো নি? অনেক সময় আমাদের সমাজের মধ্যে যদি সরদারি করতে যা, অনেক সময় বলে না, বেটা তোর নিজের ঘর ঠিক আছে নি, তুই যদি সরদারি করতে, তোমার নিজের ঘরের খবর আছে নি? তোমার বোন দিয়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোন জামাইও মুসলমান হয়ে গেছে, তাহলে তাদেরকে আগে শাসন করো, তাদেরকে বিচার করো আগে। তুমি চাইতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনার জন্য? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক হইতো, আমার বাড়িতে তো যাইতে হবে, আমার বোনকে আগে বিচার করতে হবে। তখন তরবারি নিয়ে ওনার বোনের বাড়িতে গেলেন। ওই সময় ওনার বোনকে তালিম দিচ্ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের তালিম দিচ্ছিলেন। কে তালিম দিচ্ছিলেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনকে এবং ওনার বোন জামাইকে, তাদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে গিয়ে যখন টোকা দিলেন, বইনে আর বোঝার বাকি নাই যে আমার ভাই আইছে ওমর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনকে আঘাত করতে আরম্ভ করলেন। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বয়ে ডরের সুরে সুকির তলে বা খাটের তলে লুকায়া গেলেন। বোনকে প্রহার করতে আরম্ভ করলেন, ওনার বুকরবুতিকে অপহার করতে আরম্ভ করলেন, মার করতে আরম্ভ করলেন। তারা রক্তাক্ত হয়ে গেছে। ওনার বোন ফাতেমা ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই ওমর, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি যেই জায়গা থেকে এসেছো, আমিও সেই জায়গা থেকে এসেছি। আমার জান চলে যাইতে পারে, কিন্তু একটি মুহূর্তের জন্যও আমি ইসলাম ছাড়তে রাজি না। আমি ইসলাম ছাড়তে আমি রাজি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে যতই আঘাত করে না, তাদের তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাদের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তখন এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকাইয়া দেখে যে একটা কোরআন শরীফ এখনো সে ভলিউম, আগে ভলিউম ছিল না, আগে আসিল পৃষ্ঠা মানে খন্ড খন্ড ছিল। এখনো সে 30 পারা একত্রিত, আগে খন্ড খন্ড ছিল। তখন ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই লুকানোর সময় একটা খন্ড মাটির মধ্যে পড়ে রইল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি গেছে এই মাটির দিকে, যেই মাত্র ধরতে গেছে এই খন্ডটার মধ্যে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই তুমি মুশরিক, তুমি নাফাক। আল্লাহর কোরআন এটা মুশরিক অবস্থায়, নাফাক অবস্থায় এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা পড়া যায় না, তুমি ধরতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ফাতেমা, এটা পড়ছিলা নাকি? এটা তোমরা পড়ছিলা? হ্যাঁ ভাই, এটাই আমরা পড়ি, এটাই আমরা তেলাওয়াত করি, আমার কাছে দাও। না, এই অবস্থায় তোমাকে দেওয়া যাবে না, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে দেওয়া হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন। আসার পরে, কারণ উনি তো হইলেন আরবি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আরবি ভাষায় নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃষ্ঠাটা নিয়ে, এই ভলিউমটা নিয়ে পড়তে আরম্ভ করলেন। মা আনজালনা আলাইকা
يشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى এমন ভাবে কুরআন তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত যখন আসলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিলটা চেঞ্জ হয়ে গেছে, ওনার মনটা নরম হয়ে গেছে, চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়তেছে। এই আয়াতের অর্থ হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম নিশ্চয় আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। অতএব আমার দাসত্ব গোলামি করো তোমরা এবং আমার শরণার্থে তোমরা সালাত অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার দিলটা মনটা চেঞ্জ হয়ে গেলেন, বলল যে ফাতেমা চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বোন ওনার ভগ্নপতি তারা রওনা দিলেন এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী সহ তারা রওনা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদের মজলিসে ছিলেন। সাহাবীরা দিকে আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমাদের কোন অনুমতি দেন, ওমরকে আজকে ফেরত যাইতে আমরা দিব না। ওমর কি আঘাত করার জন্য আসছে না ইসলাম গ্রহণ করার জন্য আসছে? ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, ওমরকে আমরা যাইতে দিব না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা তোমরা এত হতাশ হয়ো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে সাহাবীরা তোমরা ওমরকে রাস্তা দাও, আমি পর্যন্ত আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া দুরূদ শরীফ আত্তাহিয়াতুর সূরাতে বসলেন, বৈশা কানতে আরম্ভ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটি মুহূর্তে দেরি করতে চাই না, আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। মুসলমান হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? আল্লাহর নবী বলেন, আমি সত্য। আল্লাহ কি হক না না হক? আল্লাহর নবী বললেন, আল্লাহ হক। তাহলে এই কোরআন কি কিতাব কি সত্য কিতাব না মিথ্যা কিতাব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, সত্য, আসমানও সত্য, জমিনে সত্য, এই কোরআন কিতাব সত্য, মিথ্যা নয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আগে তো আমির হামজা মুসলমান হয়ে গেছে, এখন আমি মুসলমান হয়ে গেছি গো নবী। এই জমিনের মধ্যে সবই যদি সত্য হয়ে যায় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আর এই গোপনে এই জমিনের মধ্যে কালিমার দাওয়াত আর গোপনে চলবে না, এখন থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে।
এখন থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে। তাহলে ওমর যে হেদায়েত যে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দিলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার লক্ষণ হলো মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, আয়াত যখন শোনানো হয়, তখন মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায়, শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নাম্বার লক্ষণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার লক্ষণ হলো মুমিনরা সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে করবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আমরা যে ভরসা করি, আমার ছেলেটা যদি আজকে বিদেশ না যাইতো, আমার চলাফেরা খুব কষ্ট হইত। আমার যদি ব্যবসাটা না থাকতো, আমার চলাফেরা অনেক কষ্ট হইত। আমার যদি গাভীটা না থাকতো, তাহলে আমার চলাফেরা অনেক, আমি খাইতেমই পাইলাম না। আমি যদি আজকে 5 কানি 10 কানি 15 কানি জমি যদি না করতাম, তাহলে আমি বাতি পাইলাম না। আমরা এমনটা বলি না। মুমিনে কি বলবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার লক্ষণ হলো মুমিন সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। ছেলে আমাকে খবর দেয় না, ছেলে হইল মাধ্যম, চাকরি হইল মাধ্যম, ব্যবসা হইল মাধ্যম, আমার খেতে খামার আমার কৃষির কাজ হইল মাধ্যম, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক দেয়। তাহলে কার উপরে ভরসা করতে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। তাহলে মুমিনের কয় নাম্বার গুণ গেল? 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 4 নাম্বার, কারণ সময় হলো সংক্ষিপ্ত, এই জন্য বলে দিচ্ছি, বিস্তারিত আর বলা যাবে না, সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ 5টা গুণ তো বলতে হবে। মুমিনের 4 নাম্বার লক্ষণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার লক্ষণটা হলো, গুণ হইল মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত কি করবে? নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে। অথচ আজকে আমরা নামাজেরও ধারধারি না। 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই, সুন্নাত পড়লে 5 ওয়াক্ত নাই। এমন ভাবে এমনও মুসলমান আছে আজকে মাসের মাস যায় নামাজ পড়ে না, বৎসরও যায় নামাজ পড়ে না, বলুও কোনোদিন উষ্ঠা গায়া খুশি মুজু পড়ে না। এমনও মুসলমান আছে আমাদের সমাজে। আপনাদের এখানে না থাকতে পারে, এখানে আলহামদুলিল্লাহ সবাই সচ্চা মুসলমান, ইমানদার মুসলমান। অনেক জায়গাতে এমন আছে বলেও উষ্ঠা গায়া খুশি মুজু পড়ে না, এমন মুসলমানও আছে। কিন্তু নামাজ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমার উম্মতেরা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কুরআন শরীফের মধ্যে 82 বার বলেছে। কয়বার? 82 বার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এইজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি বিদায় হওয়ার আগ মুহূর্তে যখন অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা গো, এই মসজিদে নববীর দিকে আমার জানালাটা তুমি খুলে দাও, আমি মসজিদের দৃশ্যগুলো আমি দেখি। আল্লাহর নবী হুকুম দিলেন, হে আবু বকর তুমি নামাজ পড়াও, তুমি জামাত পড়াও। আমার পছন্দ বেটা, আমি জামাত পড়াইতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আম্মা জান আয়েশাকে যখন এই অর্ডার দিলেন, হুকুম দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরার দিকে মসজিদে নববীর দিকে জানালা যখন খুলে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জামাতের দৃশ্য দেখিয়া কেঁদে দিলেন। কি করলেন? কেঁদে দিলেন। ওনার চোখ মুবারক থেকে
গড়গড়ায়া পানি পড়তে আরম্ভ করলেন। তার মাঝখান দিয়ে আবার একটা মুস্কি হাসি দিলেন। কি করলেন? মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবন ভর হাসুন, এটা হলো আমার বাসনা কামনা, এটা আমার আনন্দ। কিন্তু কান্দার মাঝখান দিয়া আপনি যে মুস্কি হাসি দিলেন, এটার রহস্য আমি বুঝলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, আমি জন্য কেঁদেছি বান্দা যখন, বান্দা বান্দি যখন নামাজের মধ্যে যখন দাঁড়া, আমার উম্মতেরা যখন জামাতে যখন দাঁড়ায়, তখন বান্দার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা থাকে না। আর এই জামাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহমত নাজিল করতে থাকে। আমি নবী যে এই রহমত থেকে আমি যে বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য আমি নবী কাঁদতেছি। এই বরকত থেকে যে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমি এই জন্য কাঁদতেছি। আর কেন হাসি দিলাম তুমি জানো নি? এই জন্য হাসি দিলাম, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমি দন্দন শহীদ করেছি, তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছি। এই নামাজের জন্য আমি কত কষ্ট স্বীকার করেছি। আজকে আমি জীবদ্দশায় দেখে গেলাম আমার উম্মতেরা জামাতের সহিত নামাজ আদায় করতেছে, এই জন্য আমি হাসি দিলাম। তাহলে মুমিনের কয় নাম্বার লক্ষণ নামাজ পড়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 4 নাম্বার লক্ষণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এটা মুমিনের 4 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5 নাম্বার গুণটা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো, মুমিনকে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছে, যা ধনভাণ্ডার দিয়েছে, তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করা, সদকা করা, দান করা, সদকা করা। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক সময় আমরা ভাবি, অনেকেই কল্পনা করে, আজকে যদি আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম, আমি এমনটা করে নিলাম, মসজিদ করে দিলাম, মাদ্রাসা করে দিলাম, আমি এমনটা করলাম, সেমনটা করলাম, কোটি কোটি টাকা থাকে। ভাইজান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, দান করাটা মানে বড় লোক, এটা ধনী হওয়াটা, এটা ধনের ব্যাপার নয়, মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। কারণ একজনের 1 লক্ষ টাকা আছে, 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করবে না। আরেকজনের 1000 টাকা আছে, এখান থেকে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করে লাগবে। তাহলে কোনটা বেশি দেখা গেল? তাহলে বোঝা গেল ধনী হওয়াটা, দান করাটা, এটা ধনের ব্যাপার নয়, এটা কিসের ব্যাপার? মনের ব্যাপার। দান করাটা এটা কিসের ব্যাপার? ধনের ব্যাপার। আপনারা কি সমাজের মধ্যে দেখেন না, লক্ষ লক্ষ টাকার মালিক, অথচ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে না। আরেকজনে কোনো মতে চল্লা ফিরা আছে, এরপরও মসজিদের মধ্যে দান করা আছে, কম হোক সমস্যা নাই। কারণ আপনি যদি বরত্ব দেখার জন্য যদি লক্ষ লক্ষ টাকা দান করেন, এই দান আল্লাহ তাআলা কবুল করবে না। আর আপনি খাস দিলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি 10 টাকা দিচ্ছেন, এই 10 টাকা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক আসলো। আয়েশা বলেন, হে ফাতেমা, একটা পুরাতন জামা ছিঁড়ে আমাকে দিয়ে দাও। কি চাইলেন? পুরাতন একটা কাপড় আমাকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহের নতুন একটা জামা সুকেশ থেকে বের করে এটা দান করে দিলেন মিসকিনকে। চাইছে কি?
পুরান আর দিছে কোনটা? নতুনটা। সাথীরা বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল, হে ফাতেমা, তোমার কাছে একটা পুরাতন জামা চাইছে, তুমি নতুনটা দিয়ে দিলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন এক আয়াত তেলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের বস্তু মহান আল্লাহর রাস্তায় তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা দান না করবে, এতক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারো না। তাহলে আমার পুরানটার থেকে তো আমার নতুনটার দিকে মহব্বত বেশি, এই জন্য আমি নতুনটা দান করে দিছি, কারণ আমার সওয়াবের দরকার। আমার কিসের দরকার? সওয়াবের দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের ৫ নাম্বার গুণ হলো, মুমিনকে আমি আল্লাহ তাআলা যা ধনভাণ্ডার দিয়েছি, যা ধন সম্পদ দিয়েছি, তার থেকে আল্লাহর রাস্তায় কি করা? দান করা, সদকা করা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান করলে, সদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে দূর করে দেয়। কেমন? হাদিসের মধ্যে এসেছে, ৬ মাস পরে মনে করেন আপনার উপরে একটা মুসিবত আইব, বা ৫ বছর পরে আপনার উপরে একটা মুসিবত আসবে, অথচ আপনার জানা নাই। ৫ বছর পরে যদি একটা মুসিবত আয়, এটাকে আপনি জানবেন? বা ৬ মাস পরে খাল্লা যদি আয়ে আপনি জানবেন? কথার কথা মনে করেন যে আপনি আগামীকাল আপনার তকদিরের মধ্যে আল্লাহ এমন না করা, তকদিরের মধ্যে আপনার লেখা আছে বাজারে যাওয়ার পথে একজন মাথার মধ্যে বাড়ি মারলো, কেউরই জানা নাই। আল্লাহ রাসূল বলেন, যখন তুমি সদকা করো, ওই ৬ মাস পরে তোমার যে মুসিবতটা আসবে, আল্লাহ তাআলা হয়তো এই সদকার বদলে তোমাকে এইটা উদ্ধার করে দিবে। কি করে দিবে? এই মুসিবতটা সরাইয়া দিবে। এটা মুমিনের কয় নাম্বার গুণ? ৫ নাম্বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযান দিতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ৫টা গুণ হলো মুমিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই তো সত্যিকার অর্থ মুমিন, তারাই সঠিক মুসলমান, তারাই সঠিক ঈমানদার। তারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে শেষ করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তখন তারা আমার কাছাকাছি চলে আসে, তারা আমার নিকটবর্তী চলে আসে। চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। এই ৫টা গুণ যার মধ্যে আছে, মাফ করে দেওয়ার পরে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এবং তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে উত্তম বদলা এবং উত্তম নিয়ামত রেখে দিয়েছি। কেমন নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মা লা আইনুন রাআত। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছে যা তোমরা কোনোদিন চোখে দেখো নাই। ওয়ালা উযুনুন সামিআত, তোমরা কোনোদিন কান দিয়া শোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়া তোমরা কোনোদিন কল্পনা করো নাই। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছে যা তোমরা অন্তরে কোনোদিন কল্পনা করতে পারো নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের যত কামনা বাসনা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জিন্দেগিতে পুরা কইরা দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজান দিতেছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, গণায় গেছে। এই জন্য ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা হবে এবং আমি যেই আলোচনা করেছি আলোচনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।